এবার এই ভিডিও থেকে আমরা রিঅ্যাক্টের প্রজেক্ট বানানো শুরু করব। আমরা আমাদের প্রথম রিঅ্যাক্ট প্রজেক্টের মধ্যে যে সেটআপগুলো করার চেষ্টা করছি, একটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডমক ইনস্টল করছি, টেলউইন সিএসএস আপনারাই বলছেন যে টেলউইন সিএসএস ইউজ করতে, সো আমরা টেলউইন সিএসএস ইউজ করার চেষ্টা করছি। আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে কিভাবে সেটআপ করতে হয় অ্যান্ড দেন কিভাবে কোডগুলোকে গিটহাবের মধ্যে পুশ করে রাখতে হয়। ঠিক আছে, তো আমরা কিন্তু এই জিনিসগুলো করে ফেলছি। আর আমরা এখানে ছোট্ট একটা জিনিস করার চেষ্টা করছি যে আমাদের কাজ করতেছে কিনা ঠিকঠাকভাবে। হ্যাঁ, আমাদের কাজ করতেছে। তো এই ভিডিও থেকে আমরা ডিপলি যাওয়ার চেষ্টা করব। তো একটা রিঅ্যাক্টের প্রজেক্ট কিভাবে কাজ করে, রিঅ্যাক্ট আমরা কেন ইউজ করি? রিঅ্যাক্ট হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে সেখানে রিলোড হবে না। এক পেজ থেকে আপনি আরেক পেজে যাবেন উইদাউট রিলোড, কোনো রিলোডই হবে না, এরকম একটা ব্যাপার। আর এখানে আমরা অনেক জিনিসপত্র করতে পারি, এই জন্যই তো আমরা কি করি, রিঅ্যাক্টিভ প্রজেক্ট বানানোর সময় ছোট ছোট টুকরা আকারে কম্পোনেন্টগুলোকে ভাগ ভাগ করে রাখি, যে এটা হচ্ছে এটার কম্পোনেন্ট, এটা হচ্ছে এটার কম্পোনেন্ট। পরবর্তীতে আমরা কি করি, সকল কম্পোনেন্টকে একত্রিত জুড়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি, এরকম। তো আমাদের এই প্রজেক্টের মধ্যে কি থাকবে, ছোট ছোট টুকরা টুকরা কম্পোনেন্ট বা ফাংশন থাকবে। ঠিক আছে, কম্পোনেন্টকেই ফাংশন, ফাংশনকেই কম্পোনেন্ট বলে। তো আমরা কি করব, দেখতে পাচ্ছেন এখানে একটা এসআরসি ফোল্ডার আছে। আর এই এসআরসির মধ্যে, এই সোর্সের মধ্যে, এসআরসি মানে হচ্ছে সোর্স, এটার মধ্যে আমাদের সকল টুকরা, সকল ফাংশন বা সকল কম্পোনেন্ট থাকবে। তো এখানে অনেকগুলা কম্পোনেন্ট ফাংশন থাকতে পারে। এই জন্য আমরা কি করব, এটা যদি অফ থাকে তাহলে আমরা ক্লিক করে এই যে যখন নিচের দিকে তীরটা আসবে চিহ্নটা, তখন আমরা এই ফোল্ডারের মধ্যে আসি, এটাই বোঝায়। তো আমরা এখানে কি একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, এই যে এইটাতে ক্লিক করলে ফোল্ডার, এইটাতে ক্লিক করলে ফাইল তৈরি হবে। তো আমরা একটা ফোল্ডার বানাবো, কোথায়, এসআরসি মধ্যে। তো ফোল্ডারটার নাম হবে, আপনি অনেক নামই দিতে পারেন। কেউ হচ্ছে কম্পোনেন্টস নাম দেয়, লাইক হচ্ছে কম্পোনেন্টস, এস লাগায় দেয় প্লুরাল, যাতে করে এখানে বোঝায় যে অনেকগুলা কম্পোনেন্ট এখানে আছে। আবার অনেকে কি বলে, এখানে লিখে দেয় যে এগুলা হচ্ছে বলতে পারে যে পেজেস, মানে অনেকগুলা পেজ এখানে থাকতে পারে। তো আপনি যে কোনো নামই দিতে পারেন। ঠিক আছে, তো আমি দিচ্ছি ধরেন কম্পোনেন্টস, এখানে অনেকগুলা কম্পোনেন্ট থাকবে। একটা ফোল্ডার তৈরি করলাম, এন্টার বাটনে ক্লিক করলাম। এখন এই এসআরসির আন্ডারে কিন্তু এই জিনিসগুলো আছে। এখানে কিন্তু একটা দাগ আছে সাদা, এই পর্যন্ত, এই যে মেইন পর্যন্ত, মেইন, ইন্ডেক্স, অ্যাপ ডট সিএসএস, কম্পোনেন্টস, অ্যাসেটস, সবগুলাই কিন্তু এসআরসির আন্ডারে। ক্লিক করলে হাইড হচ্ছে, ক্লিক করলে ওপেন হচ্ছে। আবার এই অ্যাডসেন্স এর মধ্যে দেখতে পাচ্ছেন যে রিঅ্যাক্টের একটা লোগো আছে আগে থেকে, যেগুলো আমরা ডিলিট করে দিছি, ওই যে চাকতিটা যে ঘুরতো। তো আমরা এখানে গিয়ে কিন্তু আমরা এই অ্যাসেটস এর মধ্যে অনেকগুলা, আমাদের যদি প্রজেক্টের জন্য পিকচার লাগে বা কিছু লাগে, আমরা এখানে রাখতে পারি, বা নামটা আমরা এটাকে ডিলিটও করতে পারি, অন্য একটা নামও দিতে পারি। আচ্ছা, তো আমরা কম্পোনেন্টস তৈরি করলাম। এখন এই কম্পোনেন্টস এর মধ্যে আমরা চাইলে অনেকগুলা কম্পোনেন্ট বা ফাংশন তৈরি করতে পারি। তো আমি এটার মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে, ক্লিক করলাম, এই যে অ্যারোটা কিন্তু নিচের দিকে চলে আসছে, তার মানে আমরা এটার মধ্যে আছি এখন। তো আমি চাইলে এখানে ফোল্ডারও তৈরি করতে পারি, ফাইলও তৈরি করতে পারি। তো আপনি যদি র সিএসএস ব্যবহার করতেন, আপনি কি করতেন, প্রতিটা ফাইলের জন্য একটা ফোল্ডার, একটা ফাইল তৈরি করতেন। তো আমরা যেহেতু টেলউইন ইউজ করতেছি, আমাদের ফোল্ডার দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি কি করতে পারি, ফাইলই তৈরি করতে পারি। তো আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকতে পারে, আমাদের ওয়েবসাইটের মধ্যে ধরেন কি কি থাকতে পারে, ধরেন একটা নেভিগেশন বার, সেখানে হোম থাকতে পারে, প্রোডাক্টস থাকতে পারে, ব্লগ থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে, অ্যাবাউট আস থাকতে পারে, বা হচ্ছে, ঠিক আছে, এইরকমই একটা নেভিগেশন বারের মধ্যে থাকতে পারে। তো এই জন্য আমি কি করতে পারি, একটা হোম ডট জেএসএক্স ফাইল বানাইতে পারি, প্রোডাক্টস ডট জেএসএক্স ফাইল বানাইতে পারি। তো তার আগে আমি একটা কাজ করি, আমাদের এই সকল জিনিসকে আমরা আবার একটা কাজ করব, একটা রুট নামের একটা জিনিসের মধ্যে রাখবো। এই জন্য আমি রুট ডট জেএসএক্স নামের একটা কম্পোনেন্ট তৈরি করতে পারি। আর এখানে আমি শর্টকাট ইউজ করতে পারি RAFC। এটা তখনই কাজ করবে যখন আপনি এক্সটেনশন ইউজ করবেন। এইখানে রিঅ্যাক্টের এক্সটেনশন কিন্তু আমি ইনস্টল করে রাখছি, যেটা আপনারা অলরেডি এর আগে দেখছেন, এই যে এরকম একটা এক্সটেনশন। এটাকে আমি ইনস্টল করছি কারণেই আমি কি করতে পারবো, আমি হচ্ছে শর্টকাট ইউজ করতে পারবো, যে আমি লিখতে পারি RAFC, লিখে আমি এন্টারে ক্লিক করলে আমাকে অটোমেটিক একটা ফাংশন দিয়ে দিচ্ছে। এটাকে একটু ছোট করি, ওকে, এটাকে আমি চাইলে হাইডও করতে পারি। আচ্ছা, থাকলো। তো আমরা কি করলাম, একটা কম্পোনেন্ট, এটাই ফাংশন আমরা একটা তৈরি করলাম, যেটির নাম হচ্ছে রুট, আর কিছু না। তো আমরা রিঅ্যাক্টটাকে ইউজ করতেছি না কোথাও, রিঅ্যাক্টটাকে আমরা চাইলে ডিলিট করতে পারি, রুট। তো এই রুটের মধ্যে আমরা কি করব, সকল জিনিসপত্র রাখবো। সো আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে দিস ইজ রুট ফাইল, এরকম কিছু একটা। আমি এন্টার মেরে একটা কাজ করি, নিচে নামাইলাম, আর হচ্ছে এটাকে আমি নিচে নামাইতে পারি।
সো এইভাবে আমি ফরম্যাটিং করে নিলাম। এখন এই যে এটা হচ্ছে আমার আলাদা ফাইল, আমাদের এই যে চলতেছে এখানে দেখেন এই লেখাটা কই থেকে আসতেছে, এই লেখাটা কিন্তু আমাদের app.jsx এর মধ্যে যে লেখাটা আছে সেটাই আসতেছে। বাট আমি যেখানে লিখলাম এটা শো হইতেছে না কেন? কারণ আমাদের এই যে ফাইলটা এটার সাথে আমাদের মেনের কোনো কানেকশন নাই। দেখেন এই যে আমাদের app.jsx এইটার সাথে কিন্তু আমাদের এই যে মেনের একটা কানেকশন আছে। দেখেন এই যে মেনের মধ্যে অ্যাপটাকে ইউজ করতেছে, রাইট? তো তার মানে আমাদের অ্যাপটা হচ্ছে মেন একটা জায়গা, এখানে যা থাকবে সেটাই শো করবে। তো আমি চাচ্ছি মেনের মধ্যে আমি এই জিনিসগুলোকে দেখাবো না। আমি এটাকে ডিলিট করলাম, দেখতে পারবেন যে এটা চলে যাবে। আমি যদি রিলোড করি একটা, সো দেখতে পাচ্ছেন চলে গেছে। ওকে, এখন আমি এই যে রুট একটা জিনিস তৈরি করলাম এটাকে আমি অ্যাপের মধ্যে দেখাই দিতে চাচ্ছি। তো আমাদের এই যে ডিভ অ্যাপের মধ্যে এখানে গিয়ে আমি বলতে পারি রুট লেখার সাথে সাথে আমাকে কি করবে, এখানে সাজেস্ট করবে এটাকে ইম্পোর্ট করার জন্য। তা আমি যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার উপরে অটো ইম্পোর্ট হয়ে গেল। এটা যদি আপনার না কাজ করে আপনি ম্যানুয়ালি এইভাবে ইম্পোর্ট করতে পারেন। আপনি বলতে পারেন যে ইম্পোর্ট একটা নাম দিতে পারেন, রুট বা টোট যে কোনো নাম। ফ্রম কই থেকে করবেন আপনি, এখানে ডট দিয়ে স্ল্যাশ দিলেই কিন্তু আপনাকে এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, তো আমি কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্টে কি কি ফাইল আছে এইভাবে আপনি চুজ করতে পারেন। তো আমার অটো সাজেস্টটা কাজ করছে। আবার এটাকে শেষ করতে হবে, এইভাবে আমরা শেষ করলাম। বা আপনি চাইলে এই যে ক্লোজিংটাকে এইভাবে না দিয়ে এখানে গিয়ে একটা এইভাবে করতে পারেন, এটাও কিন্তু কাজ করবে। এবার আমাদের কি হচ্ছে, আমাদের মেনের মধ্যে অ্যাপ আছে, আবার অ্যাপের মধ্যে কি আছে, আমরা রুটকে দিয়ে দিছি। আবার এই রুটের মধ্যে কি আছে, আমি যদি রুটের মধ্যে যাই গো টু ডেফিনেশন, এইখানে জাস্ট একটা টেক্সট আছে আর কিছু না। চলেন দেখি এটা আমাদের কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। তাহলে বুঝলেন যে আমরা তালি জোড়াটা কোথায় দিছি, আমরা জোড়া লাগিয়েছি একটা থেকে একটা। তো রিয়েক্টের প্রজেক্টগুলো এমনই হয়, একটার সাথে আরেকটা কানেক্ট, এরকম কানেক্টেবল টাইপের। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল যে রুট। আমরা রুটের মধ্যে কি করব, সকল জিনিসকে আবার আমরা এখানে রাখবো। এখন আমরা এই যে কম্পোনেন্টের মধ্যে গিয়ে আরেকটা ফাইল তৈরি করি। ফাইল, এই যেটা ফাইল এটা হচ্ছে ফোল্ডার। ফাইলের মধ্যে আমি বলবো যে আমার একটা নেভিগেশন বার লাগবে। সো আমি নাম দিতে পারি ন্যাপবার বা নেভিগেশন বার ডট জেএসএক্স। শর্টকাটে আমি একটা স্ট্রাকচার তৈরি করব। রিঅ্যাক্টকে আমরা ইউজ করতেছি না, ফালাই দিব। এটা হচ্ছে আমাদের ন্যাপবার। ওকে, আমাদের ন্যাপবার। তো আমি এই যে দেখেন একটু ধরেন আমি যদি এটাকে এদিকে দিই, এটাকে ধরেন এদিকে দিই, তাহলে দেখতে খারাপ লাগতেছে। তো আমি একবারে ঠিক করব কিভাবে, ফরম্যাটিং। আমি কিবোর্ডের অল্টার শিফট বাটনে চাপ দিয়ে ধরে রেখে এফ বাটনে ক্লিক করব, এটা আমার অটো ফরম্যাট হয়ে যাবে। তো এরকম হয়েছে ন্যাপবার। এটা কিন্তু এখানে শো করবে না ন্যাপবার, কারণ আমাদের এই যে ফাইল ন্যাপবার এটার সাথে কিন্তু আমাদের রুটের কোনো কানেকশন নাই। আবার রুটের সাথে কিন্তু অ্যাপের কানেকশন আছে, অ্যাপের সাথে আবার মেনের কানেকশন আছে, কিন্তু আমাদের ন্যাবের সাথে আর কারো কানেকশন নাই। তো আমরা কি করব, এখন থেকে যতগুলো জিনিস বানাবো সবগুলো আমরা এই যে রুটের সাথে কানেক্ট করে দিব, তাহলেই কাজ হয়ে যাবে। তো আমরা এখানে এইভাবে না লিখে আমরা বলতে পারি যে আমরা যে ন্যাব বার নামের একটা তৈরি করলাম কম্পোনেন্ট ন্যাব বার, সেটাকে আমি কি করতে চাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি এই রুটের মধ্যে। তো আমাকে অটো সাজেস্ট করতেছে, ক্লিক করলাম, এই যেটা আমার ইম্পোর্ট করা হয়ে গেল। আর এটাকে আমি শেষ করে দিলাম। তো আপনি চাইলে ওই যে ওইভাবে শেষ করতে পারেন, লেসটাকে আপনি না নিয়ে আপনি এখানে গিয়ে স্পেস দিয়ে এভাবে একটা ক্লোজিং দিয়ে দিলেন, তাহলেও কিন্তু কাজ করবে। এখন দেখেন ন্যাব বার কানেক্ট হইল কার সাথে, রুটের সাথে। আবার রুট কানেক্ট হয়েছে অ্যাপের সাথে, অ্যাপ আবার কানেক্ট হয়েছে মেনের সাথে। আমরা যদি এখানে যাই দেখবেন যে ন্যাব বার লেখাটা শো হয়েছে, কারণ এই যে ন্যাব বার আমাদের এই রুটের মধ্যে আছে। ওকে, তো এইভাবে হচ্ছে সিস্টেম। আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন এই যে এখনই মানে একটু কানেক্টেবল টাইপের হচ্ছে, বাট সামনে গিয়ে এতটাও হবে না। তো এরকম হচ্ছে আমাদের ন্যাপবার হয়ে গেল। তো আমাদের ওকে ফাইন, এতটুকু হয়েছে। তো আমি সিম্পলি যে কাজটা করতে পারি, আমি একটা নেভিগেশন বার এখনই তৈরি করতে পারি। আমার জাস্ট একটা নেভিগেশন বার লাগবে। এই জন্য আমি কি করতে পারি, আমাদের রিটার্ন জাস্ট একটা জিনিসকে রিটার্ন করে, একটা ডিভ। এই ডিভের প্যাটের মধ্যে আরো 1000 ডিভ বা H1 ট্যাগ থাকতে পারে, কিন্তু সে কি করতেছে, রিটার্ন করতেছে জাস্ট একটা জিনিসকে, একটা ডিভকে। এটার প্যাটের মধ্যে কি আছে তার দেখার দরকার নেই। আবার সে কিন্তু এখানে এক্সপোর্টও করতেছে, এক্সপোর্ট আবার না দিলে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারতেন না, এরকম একটা বিষয়। তো ধরেন আমাদের ডিভকে আমি রিটার্ন না করে আমি একটা ট্যাগকে রিটার্ন করব, যেটার নাম হচ্ছে ন্যাপ ট্যাগ। এটা হচ্ছে HTML5 এর একটা সিমেন্টিক ট্যাগ, ন্যাপ ট্যাগ নিলাম। তো আমি এখানে একটা ডিভ তৈরি করলাম। আচ্ছা, করলাম। এখন এটার মধ্যে আমাদের নেভিগেশন বারের মধ্যে কি কি থাকবে, ধরেন একটা H3 ট্যাগ আমরা তৈরি করলাম, এখানে নাম দিলাম যে রিঅ্যাক্ট প্র্যাকটিস, এরকম একটা নাম দিলাম। ওকে, আমি যদি এখানে যাই রিঅ্যাক্ট প্র্যাকটিস চলে আসছে। আবার
এই এটাকে আমি বন্ধ করতে পারি, এখানে আবার চাপ দিলে ওপেন হবে, রাইট? তো আমি এটার নিচে গিয়ে একটা ইউএল ট্যাগ তৈরি করতে পারি। তো ইউএল এর মধ্যে আমি আবার এলআই তৈরি করতে পারি। তার লিস্ট আইটেম কিছু কি কি থাকবে, হোম থাকবে, তারপর হচ্ছে প্রোডাক্টস থাকবে, তারপর আর কি থাকবে, ধরেন ব্লগস থাকতে পারে, তারপর কন্টাক্ট থাকতে পারে, তারপর কি থাকতে পারে, অ্যাবাউট বা অ্যাবাউট আস, ঠিক আছে, থাকতে পারে। তো আমাদের এই যে এরকম হয়ে গেছে। আচ্ছা থাকলো, এটা হচ্ছে আমাদের লোগো। চিন্তা করে নেন যে আপনি এখানে S3 না ব্যবহার করে একটা ইমেজ টেক ব্যবহার করে কিন্তু আপনি একটা ইমেজও দেখাইতে পারেন। তো আমাদের কাছে ইমেজ নাই, আমরা জাস্ট এমনি রাখলাম। তো এটা হয়ে গেল। আরেকটা বাটনও থাকতে পারে। বাটন এখানে কি লেখা থাকতে পারে, লগ ইন, একটা লগ ইন বাটন। এগুলো কিন্তু নিচে নিচে, বাট আমি চাচ্ছি পাশাপাশি বসাইতে। তো আমাদের কিন্তু টেলউইন্ড সিএসএস আছেই। তো আমি একটা কাজ করি, প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন বিজি গ্রিন দিয়ে দিলাম, বিজি গ্রিন। পর কালারটাকে পরে না হয় আমরা আবার চেঞ্জ করব, তো আপাতত আর কি দিয়ে রাখলাম যে গ্রিন কালার, এরকম একটা। ওকে, এটার মধ্যে যতগুলো টেক্সট আছে এগুলো কিন্তু ব্ল্যাক কালার। তো আমি বলতে পারি টেক্সটের কালারগুলোকে আমরা করে দিব হোয়াইট কালার, যাতে সুন্দর লাগে। ওকে, এখন দেখেন নিচে নিচে বসছে, বাট এগুলোকে পাশাপাশি বসাইতে পারলে ভালো হইতো। এই ন্যাভের মধ্যে একটা ডিপ। তো এই যে আমাদের এই যে রিয়াক্ট, এটা আপনি লোগো হিসেবে চিন্তা করতে পারেন। এই যে লোগো, ইউএল ট্যাগ আর বাটন, এখানে তিনটা জিনিস আছে ইনিশিয়ালে, একটা S3, একটা ইউএল, আবার বাটন। আবার এলআই কিন্তু হচ্ছে এই যে ইউএল এর চাইল্ড, বাট এই ডিভের চাইল্ড কিন্তু তিনটা, S3, ইউএল আর বাটন। তো এই ডিভের মধ্যে আমরা গিয়ে, এটা কিন্তু প্যারেন্ট ডিভ, এখানে গিয়ে আমি বলতে পারি যে প্যারেন্ট ডিভ তোমার ভিতরে যে তিনটা জিনিস আছে সেই জিনিসগুলোকে তুমি কি করবা, ফ্লেক্স করবা। তাহলে দেখেন এই যে পাশাপাশি বসে গেছে। এরপর আমি বলতে পারি ফ্লেক্স করছো, ঠিক আছে, তুমি জাস্টিফাই বিটুইন করবা, তিনটাকে তিন দিকে দিবা। তো এটা থেকে যাবে এইদিকে, মাঝখানেরটা মাঝখানে একদম, আর লগ ইনটা একদম শেষে চলে গেছে, তিনটাকে তিন দিকে। বাট এটা দেখেন উপরে, এটা ঠিক আছে, এটা আবার মাঝখানে। তো আমি এটাকে মানে হরাইজন্টাল ভাবে সেন্টারে করতে যাচ্ছি। এই জন্য আমি বলতে পারি যে আইটেমস যতগুলো আছে আইটেমসগুলোকে আমরা সেন্টার করব। তাহলে এই যে আইটেমগুলো সেন্টার হয়ে গেছে। ওকে, এখন এই জিনিসগুলোকে আমাদের পাশাপাশি বসাইতে হবে। নেভিগেশন বার তো এরকম থাকে না। তো আমাদের এই জিনিসগুলো হোম, প্রোডাক্টস, ব্লগস, কন্টাক্ট, এগুলো কার মধ্যে আছে, এগুলো চাইল্ড। কার চাইল্ড, ইউএল এর চাইল্ড। তো আমাদের ইউএল এর মধ্যে গিয়ে বলতে হবে ক্লাস নেম আমি চাচ্ছি ফ্লেক্স করতে। তাহলে কিন্তু দেখেন পাশাপাশি বসে গেছে, খুব সুন্দর। এখন একটি স্পেস প্যাডিং দিতে পারি। ধরেন আমাদের যে কন্টেইনার আছে, আমি এখানে গিয়ে, বা হচ্ছে আমাদের সবকিছু প্যারেন্ট আবার ন্যাব, এখানে গিয়ে আমি বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে তুমি কি করবা, একটু প্যাডিং দেওয়ার চেষ্টা করবা। সো প্যাডিং দিয়ে দিছে। আবার আমি বলতে পারি যে তুমি সব সময়ের জন্য 4-এর মতো দিবা না, তুমি ছোট ডিভাইসের জন্য 4 দিবা, ঠিক আছে, কিন্তু মিডিয়ামের চাইতে যখন বড় হওয়ার চেষ্টা করবে ডিভাইসটা, তখন তুমি ওয়াই অক্ষ বরাবর ধরো তুমি 6 দিতে পারো। তাহলে সুন্দর লাগলো। এখন আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমি যদি এখানে ছোট করার চেষ্টা করি, এটা কিন্তু লার্জ ডিভাইস, যার কারণে প্যাডিংটা কত আছে, মিডিয়ামের চাইতে বড় হইলেই 6, তো 6 আছে। আমি যখন মিডিয়ামের চেয়ে ছোট করব তখন কি হবে, এই যে একটুখানি কিন্তু গ্যাপটা কমছে, তখন হয়ে গেছে 4। মানে এমনিতে 4, মিডিয়ামের চাইতে যখনই বড় হবে একটু, তখনই হয়ে যাবে। এই যে আপনি বিষয়টা আরো একটু সুন্দর বুঝতে পারবেন। আমি যদি 10 দিয়ে দিই, তাহলে দেখেন এই যে বড় অবস্থায় উপরে নিচে প্যাডিং 10, আমি যখন মিডিয়ামের চেয়ে ছোট যাব তখন একটু এই দেখেন কমে গেল। তার মানে মিডিয়ামের চেয়ে বড় গেলে তুমি 10 না, তুমি হবা 6/8 কিছু একটা থাকলো এরকম। ওকে, তো আমাদের মোটামুটি হয়েছে, বাট এগুলোর মাঝখানে আমাদের একটু গ্যাপ লাগবে। তো আমি কি করতে পারি, আমি এই যে ইউএল এর মধ্যে গিয়ে বলতে পারি যে তুমি কি করবা, তুমি স্পেস ব্যবহার করবা, স্পেস এক্স অক্ষ বরাবর, স্পেস এক্স, তারপর হাইফেন কত, হরাইজন্টাল ভাবে এক্স অক্ষ বরাবর, মানে লেফট টু রাইট এরকম তুমি দিতে পারো, ধরো 4 কিছু একটা। তাহলে এই যে মাঝখানে গ্যাপ হইছে। ওকে, গ্যাপ হইছে, বাট আমি বলতে পারি এটা ছোট ডিভাইসের জন্য এতটুকু গ্যাপ ঠিক আছে, বাট এর মিডিয়ামের চাইতে বড় ডিভাইস হলেই তুমি কি করবা, স্পেস এক্স অক্ষ বরাবর তুমি দিয়ে দিবা 4 না দিয়ে দিবা 6। তাহলে এই যে আরেকটুখানি গ্যাপ হইছে, তার মানে মোটামুটি সুন্দর লাগতেছে। তো আমরা আরো স্টাইল করবো, অত জাস্ট এমনিতেই রাখলাম। তো আমি আরেকটা জিনিস চাচ্ছি, এই যে দুই সাইডে একটু গ্যাপ চাচ্ছে, এই যে রিঅ্যাক্টের পাশে, তারপর লগ ইনের ওই পাশে, একদম কিন্তু পুরো এরিয়াটাই নিয়ে নিছে। তো আমি বলতে পারি সবকিছু আছে আমার এই ডিভের মধ্যে। এখানেও দিতে পারি, বাট এখানে দিলে একটু ঝামেলা। আমি যদি এখানে দিই, এখানে যদি আমি একটা কন্টেইনার ব্যবহার করি, কন্টেইনার, এগুলো কিন্তু টেলউইন্ডের ক্লাস।
তাহলে মেবি এই যে দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। আচ্ছা, কন্টেইনার আমি যদি বলি যে mx অটো, তুমি মাঝখানে চলে আসবা, তাহলে আপনি দেখতে পারবেন এই যে ধরেন আমি যদি এখানে যাই, দেখেন দুই পাশে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড কালার নাই, বাট আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণ ওয়েবসাইট জুড়েই থাকবে। শুধু আমাদের কি করবে, শুধু হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টের পাশে আর লগ ইনের পাশে স্পেস থাকবে। তো এই জন্য আমি এখানে দিব না, আমি এই দুইটা ক্লাসকে mx অটো আর কন্টেইনার এটাকে আমি দিব হচ্ছে আমাদের এই ডিভের মধ্যে। আমি এখানে গিয়ে প্রথমেই লাগাইতে পারি mx অটো। তাহলে যদি আমি ছোট করি দেখতে পারবেন কালার ডুলটা ঠিক আছে, বাট আমাদের লেখার পাশে কিন্তু গ্যাপ চলে আসছে। এখন দেখতে মোটামুটি ভালো লাগতেছে। তো আমি যদি এমন করি সো বা 110%, সো এদিকে একটু গ্যাপ আছে, ওকে, সুন্দর লাগতেছে। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বাটনের সাথে একটু স্টাইল করতে পারি। তো বাটনের সাথে আমি স্টাইলটা না হয় একটু পরে করলাম, মোটামুটি দাঁড়াইছে। তো আমি এখানে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটু রেসপন্সিভের বেলায় একটু সিস্টেম করতে পারি। যখন ছোট ডিভাইসে আসবে তখন দেখেন এই যে সবগুলা কিন্তু লাগালাগি হয়ে যাচ্ছে, এইদিকে গ্যাপ চলে আসতেছে। তো আমি এই জায়গার মধ্যে একটু সিস্টেম করতে পারি, একটু বলতে পারি যে যখন ছোট ডিভাইসে আসবে মিডিয়ামের চাইতে ছোট, তখন এই মাঝখানেরগুলো চলে যাবে, চলে গিয়ে তখন একটা বারের মতো 3 লাইনে এরকম একটা বার চলে আসবে, এরকম আমি একটু রেসপন্সিভ করতে পারি। তো আমি এটার নিচেই করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে মোবাইল মেনু বাটন বা বার কিছু একটা, ঠিক আছে। এভাবে আমি কমেন্ট করে রাখলাম যাতে করে আমি পরে কোডগুলো দেখলে বুঝতে পারি। তো আমি এখানে একটা ডিপ বানাবো, ডিপ এটার মধ্যে আমি একটা বাটন দিব, বাটনের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি হ্যালো। তো আমি যদি এখানে যাই দেখবো যে হ্যালো লেখাটা এই যে কর্নারে চলে আসছে। আচ্ছা, তো কর্নারে চলে আসছে, ওকে ফাইন। আমি এখানে হ্যালো দেখাবো না, আমি এখানে একটা বাটন দেখাবো। কেমন বাটন? ধরেন আমি এখানে লিখতে পারি যে রিয়্যাক্ট আইকনস, লিখে আমি সার্চ করতে পারি, আমি এখানে রিয়্যাক্ট আইকনসের পেজ পেয়ে যাব। তো আমি এটাকে ইনস্টলও করতে পারি। আমি এখানে গিয়ে আমি বলতে পারি ধরেন এরকম অনেক আছে। আপনি যদি বলেন যে হিরো আইকন বা হচ্ছে হিরো আইকনস রিয়্যাক্ট লিখে যদি সার্চ করেন, এমন কিন্তু অনেক প্যাকেজ আপনি পেয়ে যাবেন। তো আমি ইউজ করতেছি রিয়্যাক্ট আইকনটা। তো আমি কি করলাম, আমি এখানে গিয়ে ধরেন আমি যদি আবার সার্চ করি রিয়্যাক্ট আইকন লিখে, তাহলে আমি এই যে গিটহাবের পেজে সেখানে আমি যাইতে পারি। এখানে গিয়ে যে এখানে যদি আমি ক্লিক করি বা এখানে ক্লিক করি, তাহলে আমাকে কি হবে, ইনস্টলের প্রসেসরে ওখানে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলে এটা আমার কপি হয়ে যাবে, বা কোডটাকে আপনি কপিও করতে পারেন। কপি করে কন্ট্রোল জে মেরে আপনার টার্মিনালটা অন করে কন্ট্রোল সি মেরে সার্ভারটাকে স্টপ করলেন, এখানে কন্ট্রোল ভি মেরে মানে সেই প্যাকেজটাকে আপনি ইনস্টল করার চেষ্টা করবেন রিয়্যাক্ট আইকনকে। ওকে, ইনস্টল হতে থাক। তো আমাদের কি করতে হবে, এগুলোকে ব্যবহার করার জন্য কি কি করতে হবে এখানে দেখাই দিছে যে আপনি ইয়ার্ন দিয়ে করতে পারেন, npm ইনস্টল দিয়ে করতে পারেন, সেভ করলে এটা সেভ হয়ে যাবে, এরকম ব্যাপার। তারপর আপনাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে আইকনগুলোকে, তারপর আপনি চাইলে ব্যবহার করতে পারেন এরকম ট্যাগের মতো করে, রাইট। তো এরকম আমাদের দেখাচ্ছে। তো আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমি এখানে যাব রিয়েক্টের আইকনে, আমি ব্যাকে আসলাম। জাস্ট আমি এখানে গিয়ে বলতে পারি যে কিছু একটা, যেমন বার লিখে যদি আমি সার্চ করি, এই যে বার, তো এখান থেকে আমি ধরেন এই বারটাকে আমি চাচ্ছি, তো আমি এটাকে ক্লিক করব। আচ্ছা, আমাদের ইনস্টল হয়েছে কিনা দেখতে পারি, হ্যাঁ হয়েছে। তো ইনস্টল হয়ে গেছে, আমাদের সার্ভারটাকে আরেকবার চালাইতে হবে, npm run def লিখে আমি ক্লিক করব। তারপর কি হবে, আমাদের লিঙ্কটা চলে আসবে, কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে রেখে আমি আবার এটাকে চালাবো। সো আমি এটাকে এদিকে রাখবো, আগেরটাকে আমি ক্লোজ করে দেবো, আগেরটা আর কাজ করবে না। তো আমরা দেখবো যে হ্যাঁ ঠিক আছে। এবার আমি চাচ্ছি যে এই 3 বারটাকে ইউজ করার জন্য, এই জন্য আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো এই জিনিসটাকে আমরা ইম্পোর্ট করব, কন্ট্রোল সি মেরে ইম্পোর্ট করতে হবে আমাদের। আমরা যাব উপরে, উপরে গিয়ে হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করব। ওকে, এখন আমাদের এটাকে ইউজ করতে গেলে আমাদের এইরকম ট্যাগকে ব্যবহার করতে হবে। তো কপি করলাম, আমরা কোথায় ব্যবহার করতে চাচ্ছি, ধরেন এই যে হ্যালোর পরিবর্তে আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। কন্ট্রোল শিফট অল্টার শিফট অ্যাপ বাটনে প্রেস করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমরা জাস্ট ইম্পোর্ট করছি, ওটাকে ট্যাগ আকারে এখানে ব্যবহার করতেছি। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন একটা বার কিন্তু এখানে চলে আসছে, রাইট। তো আমরা একটা কাজ করি, এরকম একটা বার লাগবে, তারপর আরেকটা ক্লোজ বার লাগবে। সো আমি যদি এখানে গিয়ে বলি ক্লোজ লিখে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু আমরা ক্লোজ পেয়ে যাবো অনেকগুলা। তো এখান থেকে ধরেন এই যে ক্লোজটা ভালো লাগতেছে, এটাকে আমরা নিলাম। তো এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, কপি করলাম, ইম্পোর্টটা এটার নিচেই আমরা বসাইতে পারি, আর আমরা এই যে এটাকে নিব। সো আমরা কপি করলাম, কপি করার পর আমরা ধরেন এটার নিচেই দেখাইতে পারি এখানে। তাহলে কি হবে, আমরা কিন্তু দুইটা জিনিস পেয়ে যাবো, এই যে ক্লোজ আর হচ্ছে বার। আচ্ছা, ক্লোজটা ছোট লাগতেছে, আমি একটু বড় সরো দেখি ক্লোজটাকে নিই, এই যে এইটাকে নিই। তো ইম্পোর্টটা হচ্ছে এটা,
কপি করলাম, আগের ইম্পোর্টটাকে আমি রিপ্লেস করে দিই, সরাই দিলাম, আর এটা এখন কাজ করবে না, বাদ দিয়ে দিলাম। তারপর এই যে এইটাকে আমরা নিব, কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করলাম। তারপর যদি আমি আমার ওয়েবসাইটটাতে যাই, সো দেখতে পাচ্ছেন যে এরকম, আচ্ছা ছোট আমরা ক্লাস দিয়ে একটু বড় করতে পারি। তো এরকম আমরা দুইটা বার নিয়ে আসছি, বাট এই বার দুইটা এভাবে দেখাবে না, বড় ডিভাইসের বেলায় এমন দেখাবে না। আর ছোট যখন আমরা করব, ছোট ডিভাইসে যখন দেখবে, তখন যখন ছোট করব তখন এইগুলো চলে যাবে, এখানে জাস্ট একটা বার দেখাবে, আবার ক্লিক করলে যখন ওপেন হবে তখন ক্লোজ দেখাবে। এরকম আমরা একটা সিস্টেম করতে যাচ্ছি, ঠিক আছে? তো এরকম সিস্টেম করতে যাচ্ছি, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য হচ্ছে আমরা পরে ভিডিওতে করব না, এই ভিডিওতে করব। আচ্ছা, এই ভিডিওতে চটভট করে জাস্ট হালকা কিছু একটা করে নেই। আমরা এখানে গিয়ে বলতে পারি একটা স্টেট আমরা তৈরি করতে পারি, কনস্ট্যান্ট অর্থাৎ একটা ভেরিয়েবল, এটার নাম দিতে পারি যে ইজ ওপেন। যদি ওপেন হয় এবং হচ্ছে সেট ইজ ওপেন, তো এগুলো কি, এগুলো যদি এখন প্রশ্ন করেন তাহলে কিন্তু কাজ হবে না। আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব, স্টেটটাকে কিন্তু আবার ইম্পোর্ট করতে হবে, এই যে ইম্পোর্ট করছি রিঅ্যাক্ট থেকে। তো এটার ইনিশিয়াল একটা মান দিতে হবে, যেটার মান হবে ইনিশিয়াল মান ফলস, অর্থাৎ প্রথম অবস্থায় ফলস। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখানেও ডিরেক্ট করতে পারি, আবার আমি চাইলে বাটনের মধ্যে আমি একটা ফাংশন তৈরি করতে পারি, ধরেন কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি যে টগল মেনু, মিনিংফুল নাম দিলাম আমরা টগল মেনু, এভাবে আমরা করলাম। এখন আমি এই যে ফাংশনটা যে আছে সেট ইজ ওপেন ফাংশনটা, এই যে ফাংশনটা, এটার মধ্যে আমরা দিয়ে দিব কাকে, ইজ ওপেনকে, ইজ ওপেন, তার মানে ইজ ওপেনের মান কি, ফলস। তো এই যে বাটনটা যে আছে, এই যে ফাংশনটা টগল মেনু, আমরা যদি এখানে গিয়ে বলি এই যে বাটন, তোমার মধ্যে যদি কেউ অন ক্লিক করে তখন তুমি এই ফাংশনটাকে রান করবা। এই ফাংশনের নাম কি, এটা কি ইজ ওপেন, ইজ ওপেনের মধ্যে কি আছে, ইনিশিয়াল মান ফলস। তো যখনই ক্লিক করা হবে তখন তুমি এটাকে উল্টাই দিবা, ফলস থাকলে ট্রু করে দিবা। এই জন্য আমাদের এটার প্রথমে গিয়ে ব্যাং সাইন দিতে হবে, এক্সক্লেমেটরি সাইন, তাহলে এটা ফলস থাকলে কি হবে, রাইট হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। আবার ক্লিক করা শেষ হয়ে গেলে আবার ইনিশিয়াল মান ফলস হয়ে যাবে, মানে একটা টগল সিস্টেম। তো আমরা এইভাবে করলাম, ওকে। তো আমরা এরকম করছি। তো আমি এখানে গিয়ে আরেকটা খুচরা কাজ করতে পারি, আমি ডাইনামিক করতে পারি। ডাইনামিক করার জন্য সেকেন্ড ব্র্যাকেট মাস্ট সব সময়ের জন্য রিয়েক্টের বেলা ইউজ করা হয়। তো আমি এন্টার মেরে ফাঁক করলাম, মানে উপরে নিচে করলাম, একটা স্পেস আমি তৈরি করলাম যেখানে আমি লিখতে পারবো। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমাদের যে ভেরিয়েবল আছে ইজ ওপেন, এই যে ইজ ওপেন, এটার মান কিন্তু ইনিশিয়াল মান ফলস, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে বাটনে ক্লিক করলে এটার মান হয়ে যাবে ট্রু, কারণ এখানে আমরা উল্টায় দিছি। তো আমরা এখানে গিয়ে বলবো ইজ ওপেন, যে আমাদের ভেরিয়েবলটা আছে, এই যে ভেরিয়েবল, এটা কিন্তু জাস্ট ভেরিয়েবলের মতোই ভেরিয়েবল, এটা যদি ওপেন হয় অর্থাৎ যদি ট্রু হয়, মানে আমরা এখানে একটা টার্নারি অপারেটর ব্যবহার করতে যাচ্ছি। যদি এইটা সত্য হয়, ফলস তো আছে ডিফল্ট, ক্লিক করলে কি হবে, ট্রু হবে। তো ক্লিক করার সাথে সাথে তখন তুমি কি করবা, এই যে আইকনটাকে দেখাবা, কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, এখানে পেস্ট করলাম। আবার যদি এটা ফলস হয়, ডিফল্ট মানে যদি ফলস হয় তখন তুমি কি করবা, কোলন দিয়ে তুমি এই আইকনটাকে দেখাবা, ক্লোজ আইকন যেটা, এটার পাশে তুমি বসাবা, টার্নারি অপারেটর। তাহলে ব্যাপারটা কি হইলো দেখেন, আমি যদি এখানে যাই, সো এটা দেখতে পাচ্ছেন যে ক্লোজ, আমি ক্লিক করলাম, ডিফল্ট অবস্থায় ক্লোজ আছে। তো ডিফল্ট অবস্থায় ক্লোজ থাকা যাবে না, আমাদের কি করতে হবে, ক্লোজটাকেই দিতে হবে আগে এই জায়গার মধ্যে, আর এই যে এইটাকে লাল বাতি জ্বালাইছে কারণ একই পাশে আমরা দিয়ে দিছি, এইটাকে আমরা দিব এই জায়গার মধ্যে, ওকে। ডিফল্ট অবস্থায় এমন দেখাবে, এখানে যখন আমরা ক্লিক করব তখন এই মেনুটা ওপেন হবে, আবার এখানে ক্লোজ করলে এটা ওপেন হবে। দেখেন এই যে ক্লিক করতেছে চেঞ্জ হইতেছে বারবার, বাট এগুলো কাজ হইতেছে না, এগুলো হবে সামনের ভিডিওতে হবে, হয়ে যাবে, সমস্যা নাই। তো এইভাবে কিন্তু কাজ করতেছে। তো আমরা কি করলাম, এটা হচ্ছে মোবাইল মেনু বাটনটাকে আমরা একটু করার চেষ্টা করছি, যে এখানে ক্লিক করলে মানে রিলোড করলে প্রথম অবস্থায় 3 লাইন, যখন গিয়ে ক্লিক করবে তখন এটা শো হবে, তখন ক্রস দেখাবে, আবার ক্রসে ক্লিক করলে 3 লাইন চলে আসবে। তো এরকম আমরা একটু করার চেষ্টা করছি। তো বাকি কাজটুকু এই যে আমাদের যে মেনু, এগুলোকে আমাদের বের করার সিস্টেম আমরা এর পরে ভিডিওতে করব। তো এই ভিডিওটা এখানেই থাকলো। তো তার আগে আমাদের আরেকটা খুচরা কাজ করতে হবে, টার্মিনাল ওপেন করলাম, ডেস্কটপ করলাম, এই যে এতটুকু কাজ করছি, বেস্ট প্র্যাকটিস, এই কাজটা যাতে হারিয়ে না যায়, প্রবলেম যাতে না হয়, এই জন্য আমরা কি করতে পারি, গিট হাবে রাখতে পারি, গিট স্পেস অ্যাড স্পেস ডট, সবগুলা ফাইলকে আমরা করতে যাচ্ছি, হয়ে গেল। এরপর গিট কমিট করতে পারি, -m, কি লিখে কমিট করতে পারি, ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাডেড ন্যাপবার কিছু একটা করলাম, কমিট করলাম। তারপর আমাদের কি করতে হবে, গিট পুশ করতে হবে।
জাস্ট গিট পুশ, এটা আমাদের গিটহাবে পুশ করা হয়ে যাবে। জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, গিটহাবে পুশ করা হয়ে গেছে, যাতে এটা হারিয়ে না যায়। ওকে, তারপর হচ্ছে আমরা সার্ভারটাকে আবার চালাতে পারি। সার্ভারটাকে কিবোর্ডের আপ অ্যারো বাটনে ক্লিক করলে এই যে আমাদের npm run ড্যাপ চলে আসছে। এটা চলে আসলে আমরা কি পাবো, একটা লিঙ্ক পাবো। ক্লিক করে ধরে রাখলাম। সো আমরা একটা লিঙ্ক পেয়ে গেছি, ক্লিক করছি, এটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এতটুকু কাজই এখানেই থাকলো, পরের ভিডিওতে আমরা কাজ করব। তো এই যে নেভিগেশন বার আমরা যে সময় নিয়ে করলাম, এটা কিন্তু সময় ছাড়াও আমরা করতে পারতাম। আমরা কি করতে পারতাম, ওই যে ডেইজি ইউআই আছে, তারপর হচ্ছে আরো অনেকগুলা টেইলউইন্ডের বলেন বা অনেক কিছু বলেন, যেগুলো কম্পোনেন্ট আকারে তৈরি করাই আছে। এখানে কিন্তু ওই যে অলরেডি তৈরি করা আছে নেভিগেশন বার, আমরা জাস্ট কপি পেস্ট করলেই কিন্তু হইতো। কিন্তু আমরা করার চেষ্টা করতেছি এই জন্য যে আমরা শিখতে চাই। বা আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, এআই কে বলেন যে আমাকে একটা নেভিগেশন বার বানায় দাও, সে কিন্তু বানাই দিবে, কিন্তু আপনি কিন্তু বুঝলেন না যে আসলে কাজটাকে কিভাবে করতে হয়। এখনো দেখবেন যে অনেকেই অনেক কোর্স করছে অনেক টাকা দিয়ে, কিন্তু এই যে একটা নেভিগেশন বার রেসপন্সিভ করতে পারে না এখনো। ঠিক আছে, দেখে দেখে করতে হয়। তো এই যে লজিকটা, এটা আমাদের বুঝতে হবে যে কিভাবে কাজ করতেছে বিহাইন্ড দ্য সিন, আসলে কিভাবে হইতেছে। যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি এআই থেকে কপি করবেন, কোনোই সমস্যা নাই। আপনি তখন কোনো একটা কম্পোনেন্ট ব্যবহার করবেন, ডিজিইউআই ব্যবহার করবেন, যেটা খুশি, বাট এখন না। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।